আজকে আমাদের এক ভাই আল্লাহ উসমান হাদি শহীদ হয়েছে। আয় আল্লাহ, উসমান হাদিকে তুমি মাফ করে দাও। উসমান হাদির কবরটাকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় রব্বে কারীম, নওজোয়ান দেশের জন্য কত কিছু করেছে আল্লাহ, তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। তাআলাইকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا رب كريم মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আয় রব্বে কারীম, গভীর রাতে তোমার পছন্দের বান্দাদেরকে নিয়ে, দাড়ি পাকা বাবাদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, নওজোয়ানদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আল্লাহ ভিক্ষুকের ন্যায় দুইটা হাত বাড়াই দিস। আয় মালিক, জানি না গো কার হাতগুলা পছন্দ, আল্লাহ জানি না কার জবানটা পছন্দ, ওই জবানটাকে উসিলা করিয়া দোয়াখানা কবুল করে নাও আল্লাহ। দোয়ার সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবীর রওজা তার সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরে চইলা গেছে আল্লাহ, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ, ওই জনম দুঃখী মা লাশটা নিজের হাতে কবরে রাখছে গো আল্লাহ, ওই বাবার লাশটা কবরে রাখছে আল্লাহ। অনেকে মা বাবা উভয়ের লাশটা কবরে রাখছে। ও মালিক, জানি না ওই মা বাবা কেমন আছে, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমার চলে গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকিব বাবা গো বাবা বলিয়া, বাবা আমার চলে গেল জনমের লাগিয়া। আল্লাহ, তাহাজ্জুদের সময় গভীর রজনীতে তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যেই মার চেহারা দেখলে কবুল হজের সওয়াব, ওই মা বাসার মধ্যে নাই গো আল্লাহ। আল্লাহ, ওই মা 3.5 হাত মাটির ঘরে, বিছানা নাই, কাঁধ নাই, কেমনে আছে জানি না আল্লাহ। যেই বাবা নিজে না খাইয়া নিজে না পইরা আমাদেরকে পড়াইছে, ওই বাবার কবরটা কেমন আছে জানি না আল্লাহ। বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। সভাপতি সাহেব বাবার জন্য দোয়া চাইছে, অনেক যুবক ভাই বাবার জন্য দোয়া চাইছে, অনেক বৃদ্ধ বাবা মায়ের জন্য বাবার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ,
ওই জনম দুঃখী মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। এই রব্বে কারীম ওই মার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত উঠাইলাম আমাদের জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। অনেক মা হাত উঠাইছে নিজের জিন্দেগির স্বামীরে হারাই ফেলছে গো আল্লাহ, ওই মার দোয়াকে কবুল করে স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। অনেক বাবা হাত উঠাইছে নিজের সঙ্গী হারায় ফেলছে, আল্লাহ বাবার ওই মাকে ওই বিবিকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দাও। এই রব্বে কারীম এই মাহফিলের ডাইনে বামের সামনে পিছনে যত কবর আছে যত মাকবারা আছে আল্লাহ প্রত্যেকটাকে জান্নাতের বাগান বানায় দাও। নবীর কবরের সাথে মিলে দাও, আয় আল্লাহ নবীর কবরের সাথে মিলে দাও, আয় আল্লাহ নবীর কবরের সাথে মিলে দাও। আল্লাহ যুবকরা কত কষ্ট করে কত টাকা খরচ করে, প্রবাসীরা কত কষ্ট করে, বৃদ্ধরা সমাজের প্রতিটা মানুষ কষ্ট করে মাহফিল করেছে। আল্লাহ তাদের কষ্টের বিনিময় তাদের নাম হযরতে আবু বকর ওমরের সাথে লিখে নাও। এই রব্বে কারীম আমাদের সবাইরে মাফ করে দাও। আল্লাহ খাস করিয়া এমপি সাহেব দোয়া চাইছে মুফাজ্জল হোসেন কায়কোবাদ, আল্লাহ তোমার বান্দারে কবুল করে নাও। এই রব্বে কারীম আজকে আমাদের এক ভাই আল্লাহ উসমান হাদি শহীদ হয়েছে, আয় আল্লাহ উসমান হাদিকে তুমি মাফ করে দাও। উসমান হাদির কবরটাকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দাও। এই রব্বে কারীম নওজোয়ান দেশের জন্য কত কিছু করেছে, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। কবরের সুয়াল জবাবগুলা আল্লাহ সহজ করে দিও গো মালিক। মা বোনরা অনেকে তার জন্য কাঁদতেছে, পুরা বাংলাদেশের মানুষ আজকে ওসমান হাদির জন্য দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ তুমি এই বাংলার মধ্যে লক্ষ কোটি ওসমান হাদি তৈয়ার করে দাও রব্বে কারীম। আল্লাহ এই মাহফিলে যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলা কবুল করে নাও। স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি করে দাও, সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও। অতিথি বিন্দুরা যে যেইভাবে দোয়া চাইছে দোয়া কবুল করে নাও। আল্লাহ সভাপতি সাহেবের ছেলের জন্য দোয়া চাইছে কবুল করে নাও, উনি নিজেও অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও রব্বে কারীম। জানি না কখন জানি মরণের ডাক চলে আসবে গো আল্লাহ। আয় আল্লাহ তোমার রাসূলের রওজা না দেখাইয়া আমাদেরকে মরণ দিও না গো আল্লাহ। আয় আল্লাহ এহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরাইও না গো আল্লাহ। আল্লাহ জানি না এই মাহফিল থেকে কে ফিরতে পারবে কে ফিরতে পারবে না গো আল্লাহ। কার জন্য জানি মসজিদের খাটলিটা তাকে আছে, কার বাড়ির দিকে যাওয়ার জন্য তৈয়ার হয়ে আছে, কার বাসার সামনের দোকানে জিন্দেগির শেষ গোসলের সাবানগুলা ছইলা উঠছে। আল্লাহ মসজিদের মাইকে কার নাম জানিয়ে এলানো, জিন্দেগির শেষ গোসলের বরুই পাতাগুলা কার জন্য জানি সবুজ হয়ে গেছে। এই রব্বে কারীম ওই খাটলিতে ওঠার আগে ওই জিন্দেগির শেষ গোসল করার আগে আমাদের প্রত্যেকের নাম জান্নাতের খাতার মধ্যে উঠে দাও। আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, তোমার কাছে ভিক্ষুকের ন্যায় হাত বাড়াইছি, আল্লাহ তুমি ফিরে দিও না গো আল্লাহ, তুমি ফিরাই দিনে যাওয়ার জায়গা নাই। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বান্দা তোমার যাবে বলো করদারে, বান্দা তোমার যাবে বলো করদারে। আদর করিয়া আল্লাহ মানুষ
বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরগায় রইলাম মোরা পরিয়া, তোমার দরগায় রইলাম মোরা পরিয়া। আল্লাহ তাকে দেখো কত মানুষ দাড়ি বাঁকা বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ তাকে দেখো, আল্লাহ তাকে দেখো, আল্লাহ তোমার দাড়ি বাঁকা বান্দা যারা হাত বাড়াইলে তুমি ফিরে দিতে লজ্জাবোধ করো গো আল্লাহ। আল্লাহ তাদের দিকে তাকাইয়া দোয়াখানা ফিরিয়ে দিও না। সভাপতি সাহেবের জেডি আরেকজন আত্মীয় সহ অসুস্থ গো আল্লাহ, বিছনায় পড়ে আছে। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। বেগম জিয়া অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। এই সমাজে যারা অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ এই সমাজে যারা বিছানায় পড়ে আছে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ যাদের শত্রু আছে বন্ধু বানিয়ে দাও। আল্লাহ খাস করিয়া যুবকদেরকে তুমি কবুল করে নাও। যেই যুবকরা কত কষ্ট করে আল্লাহ, দিন নাই রাত নাই, খাবার খাই নাই সময় মতো গল, কত কষ্ট করে এই যুবকরা মাহফিলের আয়োজন করলো। আল্লাহ এই যুবকদেরকে জান্নাতের মাহফিলের মধ্যে চেয়ারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ প্রতিটা যুবককে হযরতে ওমরের সাথে কবুল করে নাও, হযরতে হাসান হুসাইনের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ বৃদ্ধদেরকে আবু বকরের সাথে কবুল করে নাও। আয় রব্বে কারীম যা বললাম কবুল করে নাও। আল্লাহ খাস করে সবাইরে মাফ করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলগুলোকে দায়মি কায়েমি থাকার ব্যবস্থা করে দাও। যুবকদের মনের আশাগুলা পূর্ণ করে দাও। বৃদ্ধদেরকে কবুল করে নাও। আল্লাহ মেহমানদারিকে তুমি কবুল করে নাও। রব্বে কারীম যা বললাম আমাদের সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মরণকালে ওই কঠিন মুহূর্তে যখন পানিটা গিলে খাওয়ার শক্তি থাকবে না গো আল্লাহ, আয় আল্লাহ প্রবাসীদের কথা বলেছি আবার বললাম। আয় আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করেছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে গো আল্লাহ। ওই প্রবাসীদেরকে প্রবাসের মধ্যে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দিয়ে দাও। মা বাবার সেবা যত্ন করতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। যুবকদেরকে আল্লাহ খাস করে কবুল করে নাও। যারা 50,000 1 লাখ থেকে শুরু করে 1 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল করে নাও। রব্বে কারীম মরণকালে ওই কঠিন মুহূর্তে পানিটা গিলে খাওয়ার শক্তি থাকবে না আল্লাহ, পানিটা গাল বেয়ে পড়ে যাবে। ওই কঠিন মুহূর্তে জবানে তোমার মধুর নাম জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।